সাভারে দুটি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ। মোহাম্মদ মনির মণ্ডল, সাভারে দুটি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, গতকাল দুপুরে সাভারের থানা বাসস্ট্যান্ডের আনন্দপুর এলাকায় ক্রাউন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গলার টনসিল অপারেশন করতে ভর্তি হন আশুলিয়ার 7 বছরের শিশু সাহরা আমিন। পরে তাকে অ্যানেস্থেসিয়া করেন সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক ডাক্তার ইরফান। এ সময় তাকে ভুলভাবে টনসিলের অপারেশন করেন এনাম মেডিকেলের নাক কান গলা রোগের বিশেষজ্ঞ আরেক ডাক্তার খন্দকার আবুল বাশার। এ সময় অপারেশনের 1 ঘন্টা পরে তার মৃত্যু হয়। পরে মৃত অবস্থায় তাকে এনামে নেওয়া হয়। পরে খবর পেয়ে নিহতের পরিবার মৃত অবস্থায় তার সন্তানকে বাড়ি নিয়ে যান। এ ঘটনায় ক্রাউন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, আমাদের হাসপাতালে শিশুটি ডাক্তারের মাধ্যমে ভর্তি হয়, তাই মারা গেছে দায় ওই ডাক্তারের, আমাদের না। ডাক্তারের ভুল চিকিৎসা, অ্যানেস্থেসিয়া যারা দিছে তারা রুগীটা ফিট কিনা সবকিছু কিনা, যেহেতু ডাক্তার উনি অপারেশন করছে, হ্যাঁ আমার সেন্টার ইউজ করছে, আমার হাসপাতাল আসছে, আমার এরকম না যে আমাদের সিস্টারের চিকিৎসায় ভুলের চিকিৎসায় মারা গেছে বা আমার যে ডিউটি রক্ত কর্ম। এ বিষয়ে দুই ডাক্তারকে ফোন করা হলে তারা মুঠোফোনের লাইন কেটে দিয়ে বন্ধ করে রাখেন। ভুল অপারেশনের মাধ্যমে প্রিয় সন্তানের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শিশুটির পরিবার। এ ঘটনায় ক্রাউন হাসপাতাল কর্তৃপক্ষ ও দুই ডাক্তারের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী ও শিশুটির পরিবার। অপরদিকে সাভারের থানা বাসস্ট্যান্ড মডার্ন প্লাজার উপরে অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায় 13 বছরের শিশু রাতুলের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল দুপুরে মানিকগঞ্জ থেকে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় রাতুলকে। পরে টনসিল ভুলভাবে অপারেশন করার কারণে শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির লাশ উদ্ধার করে। একই দিনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানায়, সাভারে যত্রতত্র বিভিন্ন স্থানে নামমাত্র অনেক হাসপাতাল গড়ে উঠেছে। চিকিৎসার নামে এসব হাসপাতালে কথিত হাসপাতাল মালিকরা রোগীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। কারণ এই জনপদে বেশিরভাগ মানুষ গার্মেন্টস শ্রমিক সহ ভাসমান, তাই তারা দালালদের মাধ্যমে এসব হাসপাতালে ভর্তি হয়ে ভুল চিকিৎসা সেবা নিচ্ছে। এই সময় ভুল চিকিৎসা সেবা নিয়ে মৃত্যুর কাছে হার মানছেন অনেকেই। স্থানীয়রা এসব হাসপাতাল বন্ধে প্রশাসনের এর উপর হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, দুই হাসপাতালে 2 জন মারা গেছে। শিশু দুইটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।